এখন বাজে ৩টে আর আমার প্রফিট রানিং চলছে $40, অর্থাৎ ইন্ডিয়ান রুপিসে যেটা হয় অলমোস্ট ৩,৫০০ টাকার কাছাকাছি। চলো তোমাদের প্রফিটটা একবার দেখিয়ে দিই। আর অলমোস্ট আমার 1:3 টার্গেট ডান হয়ে গেছে। সো আমি প্রফিটটা বুক করে তোমাদের ট্রেডটা নেওয়ার পেছনে লজিকটা আমি প্রপার বুঝিয়ে দিচ্ছি। আমাদের যদি একটা জিনিস দেখাই, মার্কেটে এই পয়েন্টটা লক্ষ্য করো, এখান থেকে কিন্তু বায়ার্স অ্যাক্টিভেট হয়েছে। মার্কেট কিন্তু এখান থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পর এখান থেকে সাডেন মার্কেট একটা বিগ রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। অর্থাৎ বিগ রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে মানে কি, সেলার এখানে অ্যাক্টিভেট হয়েছে, সেলার চেষ্টা করেছে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য। বাট কী হয়েছে, বায়ার্স এই পয়েন্টে এসে ফের অ্যাক্টিভেট হয়ে গেছে। তাই বায়ার্স কী করেছে, বায়ার্স মার্কেটকে এগেন উপরে নিয়ে চলে গেছে। অর্থাৎ যে সমস্ত বায়ার্স এইখানে অ্যাক্টিভেট হয়েছিল তারা স্টপ লস ছিল এই নিচে। যখনই মার্কেট দেখলো একটা সুইং হাই বানিয়েছে, মার্কেট কী করলো, মার্কেটে যে সমস্ত বায়ার্স ছিল সেই সমস্ত বায়ার্স স্টপ লসটাকে টেল করে এই পয়েন্টে রেখেছে। এই ট্রেডটা কিন্তু আমি সিম্পল অপারেটর স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেডটা কিন্তু আমি নিয়েছি। সো একটা জিনিস মনে রাখতে হবে, অপারেটর বা স্মার্ট মানি যাকে আমরা বলি বিগ প্লেয়ার, তারা মার্কেটে আপসাইড মুভ দিক বা ডাউনসাইড মুভ দিক, তারা কিন্তু আগে রিটেলারদের মার্কেট থেকে এক্সিট করাবে, দেন মার্কেট কিন্তু আপসাইড বা ডাউনসাইডের মুভ দেবে। সো সেই লজিকের বেসিসে মার্কেট কিন্তু নিচে এসছে, অর্থাৎ বিগ প্লেয়ার মার্কেটকে নিচে নিয়ে এসছে। যেই সমস্ত স্টপ লস এই বায়ার স্ট্রেল করে এই পয়েন্টে রেখেছিল, বিগ প্লেয়ার কিন্তু সেই সমস্ত স্টপ লসকে হিট করে দিয়েছে, অর্থাৎ বায়ার্সকে এক্সিট করে দিয়েছে। দেন মার্কেট এখান থেকে কিন্তু একটা বাইং সাইডের সুন্দর মুভ এসছে। সো এটাই ছিল আজকে আমার ট্রেড নেওয়ার পিছনে লজিক। আর এরকম লার্নিং ভিডিও যদি তোমরা ডেলি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে নিও। আর যারা বিগিনার রয়েছে তারা যদি সম্পূর্ণ ফ্রিতে ফরেক্স ট্রেডিং কোর্স পেতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।